আচ্ছা শোনো, বলছি যে ঠাকুর মশাইকে আনতে কেউ গেছে তো, আর কিন্তু বেশি সময় নেই। 11। বাবা বাবা চলে গেছে, তোমরা আশীর্বাদের ব্যবস্থা করো। বাবা চলে গেছে। এই বড় বৌদি, বলছিলাম যে শুধু একটা বোতাম দিয়ে আশীর্বাদ করবে, মানে একটা আংটি দিলে ভালো হতো না? আমার মনে হয় যে আংটিটা দিলে। দিদি শোন, আমি একটা কথা বলি। রিসেপশন পরে এত বড় করে করা যাবে? এখন এইসব নিয়ে না পড়ে কাজগুলো করতে দে, রাইট? এই দাদা, ওই লিস্টগুলো আমায় দেখ, কি কি করতে হবে বললি তো। এটা কি করবো? আমার জন্য এত বড় সর্বনাশ হচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না। কেন এত বড় পরীক্ষায় ফেললে ঠাকুর? বুঝতে পারছি আদিনাথ ছুটকিকে বিয়ে করার নাটক করছে, মেয়েটাকে নিয়ে যাবে আমাকে জব্দ করার জন্য। ওর একটা চরম সর্বনাশ করবে, আর আমি। ঠাকুর মশাই আসতেছে, আর ওই কি কয় ভরসাছে খবর দিছি, হ্যাঁ আসবো। হ্যাঁ আরে ধর না, যা না, খারাপ আছে কাজ কর। মাস্টার রেখে। আরে মায়াটার কি ছোট বৌমা, কি দশা হয়েছে তোমার? কইবা? হ্যাঁ কিছু কইবা? আসো 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 আসো, কও কও কি কইবা কও। এবারে বউদের কথার কোনো দাম নেই। আপনি আমার কথাটা রাখতে পারলেন না বাবা? আমার কথাটা বলতে পারছেন না আপনি? কেন আমার কথাটা কেন শোনো, রাখলেন? শান্ত 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 শান্ত, তুমি শোনো 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 মা, শোনো আমার কথাটা শোনো। আমি বুঝতেছি যে তোমার ননদ যে নিয়ে তোমার অনেক স্বপ্ন আসছিল, হ্যাঁ লগে হ্যাঁ সমবয়সী পাত্রের বিয়ে হইব, হাইসা খেলে থাকবো, আমরা তো এটা ভাবতাম। কিন্তু মা, পরিস্থিতি দেখা সিদ্ধান্ত নিতে হয়। কথায় কয় না, মানুষ ভাবে এক, হয় আর এক। দেখো এই পরিস্থিতিতে এই বিয়েটা না দিয়ে আমার কোনো উপায় নেই মা, কোনো উপায় নাই, বিশ্বাস করো। দেখো লোক নিন্দার কথা আমি ভুলে গেলাম, কিন্তু ছুটকি হ্যাঁ কি তুমি সামলাইতে পারবা? কি রে বড় কুগা, মেজ কুগা, তোরা কি কস? আমি কি ভুল কিছু করতেছি? হ্যাঁ বাবা এখন এসব ভেবে লাভ নেই। সিদ্ধান্ত যখন একবার নিয়ে ফেলেছে তখন হ্যালো, মনে করো আঘাত পাইছে ছোট মা, সুটকেটা তো বড্ড ভালোবাসে। তুমি যদি আমার কাছে না আসো তাহলে তোমার ননদকে আমি বিয়ে পর্যন্ত করে নিতে পারি, তারপর তার সঙ্গে কি হবে সেটা নিশ্চয়ই তুমি আন্দাজ করতে পারছো।
আদিনাথ সিদ্ধান্তকে কেন আমি পছন্দ করি না সেটা বাড়ির কাউকে আমি বলতে পারবো না। তো মুখ বন্ধ করে থাকা ছাড়া তো আমার আর কোনো উপায় নেই, আমি তো বাধ্য থাকি। একজনই বিয়েটা নিয়ে কিচ্ছু বললো না, অথচ চাইলে সে পারে, এক্ষুনি পারে বিয়েটা আটকাতে। বাবা আমার কথা ফেললেও তার কথা তো ফেলতে পারতো না। এভাবে একটা নিরীহ মেয়ের জীবন নষ্ট হয়ে যেতে দেখবে সে এভাবে। আর নয় আদিনাথ সিদ্ধান্ত, এবার সময় এসে গেছে আমার আর তোমার মুখোমুখি হবার। আমি জানতে চাই কি খেলা খেলছো তুমি। তুমি না ছুটকির দাদা, ওর প্রতি তোমার কোনো কর্তব্য নেই। চোখ বুঝে এখানে বসে আছো তুমি, মেয়েটার আশীর্বাদ হয়ে যাবে সন্ধ্যাবেলা বিয়ে, আর তুমি এখানে বসে বসে কাজ করছো। আমার কাছে বাধা দিচ্ছ তুমি কোন সাহসে আলো? কোন সাহসে? এই সমস্ত বাজে কথাগুলো বলতে তোমার লজ্জা করছে না বিন্দুমাত্র? ছুটকির এই সর্বনাশের জন্য দায়ী আসলে কে? আমার মনে হয় প্রশ্নটা তোমার নিজেকে করা উচিত, ওটাই বেটার হবে তোমার পক্ষে। তুমি শুধু বলো এই বিয়েটা বন্ধ করবে কিনা। গলা নামিয়ে কথা বলো আলো, মাথাটা গরম আছে আমার। নেহাত, আমাদের বাড়িতে মেয়েদের গায়ে হাত তোলার কোনো নিয়ম নেই, শুধুমাত্র এই কারণে নিজেকে আটকে রেখেছি। এই মুহূর্তে তুমি যা করছো তার জন্য তোমাকে থাপ্পড় মারা উচিত। হ্যাঁ, মারো, মেরে আমাকে শেষ করে দাও, কিন্তু ছুটকিটাকে বাঁচাও তুমি। করো না তুমি। নিজে তো অনেক নিচে নেমে গেছো, দয়া করে আমাকে আর নিচে টেনে নামিও না। ছুটকির বিয়েটা আর আটকানো সম্ভব নয়। একটা ব্যাপারে ডিসিশন নিয়েছি, সেটা সবার আগে করতে দাও আমাকে। আর এই মুহূর্তে আমাকে একটু একা ছেড়ে দিলে ভালো হয়। তোমার মুখটা আমার দেখতে ইচ্ছা করছে না, বিরক্ত লাগছে, প্লিজ। কি করবো এখন? চোখের উপর মেয়েটাকে ভেসে যেতে দেখবো? সব তো আমার জন্য হচ্ছে। আমাকে ফেরত পাওয়ার জন্য ওই শয়তানটা ছুটকির জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। কি করবো আমি? কি করে বিয়েটা আটকাবো? কি করে বিয়েটা আটকাবো আমি? কি করবো? কি করবো?